আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি গ্রামে। গ্রামটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন চারিপাশে গাছগাছালি, প্রাকৃতিক সৌন্দর্য বলতে যেটা আমরা বুঝি, যেটা প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে মহান সৃষ্টিকর্তার বিশেষ অবদান। এটা আল্লাহর নিয়ামত। চলে আসলাম মাঠে, মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন, ব্যাপক মেঘ করেছে আকাশে। আমি সেই গ্রামের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে সেই গ্রামের মধ্যে চলে আসলাম। এটা একটি ঐতিহ্যবাহী গ্রাম, চারিপাশে মেঘ, যে কোনো সময় ঝড়ঝাপটা হতে পারে, আল্লাহ একমাত্র ভালো জানে। তবে এখনও কৃষকের কিন্তু ধান এখনও মাঠে রয়ে গেছে। এই ধান যেহেতু আল্লাহ দিয়েছে এত পরিমাণ ধান, সেই ধান আল্লাহ আবার তার বান্দাদের ঘরে নিতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন। হতাশ হওয়ার কিছু নেই। আমরা ধান অবশ্যই কৃষক তার বাড়ি নিয়ে যেতে পারবে। মেঘলা আকাশে, মেঘের নিচে সোনালি রোদ আসে, ঝিলিমিলি আলোর সবুজ পৃথিবীতে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘ। মেঘলা আকাশে, মেঘের পাশে সোনালি রোদ হাসে, ঝিলিমিলি আলোর সবুজ পৃথিবীতে আসে। আমার দুঃখের আধার তুমি, আমার দুঃখের আধার তুমি, জ্বলছে ঝিকিমিকি দরদে। সবার সবই তো আছে, আমার আছে কি? বুকের মাঝে দুঃখের আগুন, বুকের মাঝে দুঃখের আগুন, জ্বলছে ধিকি ধিকি দরদে। সবার সবই তো আছে, আমার আছে কি? মেঘাচ্ছন্ন আকাশ, চলছে কাল বৈশাখীর একটা আভাস। আমরা কিন্তু কালবৈশাখীর যে একটা ঝড় হয়, সেই ঝড় কিন্তু আল্লাহ এখনও দেয় নাই। যাই হোক, আল্লাহ তার বান্দাদের ধানগুলো যাতে মানুষ সহি সালামতে ঘরে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, ভরসা রাখো মহান আল্লাহর উপর।